দ্বিতীয় দফায় ভোটের গর্জনে সিংহম, দুর্নীতি এবং প্রতারণার অভিযোগে সেই সিংহমকে আক্রমণ এবার তৃণমূলের। আগামীকাল 29শে এপ্রিল বুধবার হতে চলা ভোটের পশ্চিমবঙ্গে প্রার্থীদের থেকেও যেন বেশি গর্জন শুরু করেছেন উত্তরপ্রদেশের সিংহম আইপিএস অজয় পাল শর্মা, এনকাউন্টার স্পেশালিস্ট। দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে থেকে অজয় পাল শর্মার হুঁশিয়ারি ভিডিও প্রকাশ্যে আসতেই অজয় পাল শর্মার এখতিয়ার নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। প্রচারের শেষ দিনে গতকাল 27শে এপ্রিল সোমবার বিকেলে অজয় পালের একটা ভিডিও প্রকাশ্যে আসে। ফলতায় তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে করে অজয় পাল শর্মা প্রকাশ্যে ধমক দিচ্ছেন আশপাশের জনতাকে ভিডিওতে দেখা যাচ্ছে। এমনকি তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের পরিবারের সদস্যদের উদ্দেশ্যেও, পরিবারের সদস্য বলতে তথাকথিত পরিবারের সদস্যদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি উচ্চারণ করছেন অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ থেকে এনকাউন্টার স্পেশালিস্ট হিসাবে খ্যাত অজয় পাল শর্মাকে এই রাজ্যে ভোটের দায়িত্বে নিয়ে এসেছে নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলায় তাকে পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। দায়িত্ব পাওয়ার সাথে সাথে গর্জন শুরু করে দিয়েছেন উত্তরপ্রদেশের সিংহম সেই অজয় পাল শর্মা আইপিএস। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির সামনে দাঁড়িয়ে গতকাল হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক বার্তা দিয়েছেন তৃণমূল প্রার্থীর উদ্দেশ্যেও। সোমবার এমনই একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নির্ভীক। অজয় পাল শর্মার ওই হুমকি ভিডিও প্রকাশ্যে আসতেই উত্তরপ্রদেশের পুলিশ কর্তাকে পাল্টা নিশানা করে তৃণমূল কংগ্রেস বলেছে যে অজয় পাল শর্মা তো আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। দুর্নীতি এবং প্রতারণার অভিযোগে অজয় পালকে আক্রমণ শানিয়েছে তাই রাজ্যের শাসক দল। সোমবার বিকেলে অজয় পালের ওই ভিডিও প্রকাশ্যে আসে। ফলতায় তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে দাঁড়িয়ে ধমক দিচ্ছেন আশপাশের জনতাকে। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও ছিলেন। সেখানে তাকে বলতে শোনা যায়, আশপাশে যারা আছেন ভালো করে বুঝে নিন, কেউ কোনো বদমাইশি করলে তাদের ঠিকঠাক দাওয়াই দেওয়া হবে। যদি কোনো জায়গা থেকে খবর আসে যে কেউ গোলমাল পাকানোর বা কাউকে বিরক্ত করার চেষ্টা করছেন, তার ভালোভাবে খবর নেব আমরা, বলেন অজয় পাল শর্মা। এখানেই থামেননি উত্তরপ্রদেশ থেকে আসা ওই পুলিশ কর্তা। জাহাঙ্গীর খানের তথাকথিত পরিবারের সদস্যদের উদ্দেশ্যেও হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন তিনি। অজয় পাল বলেছেন, জাহাঙ্গীরের বাড়ির লোকেরাও দাঁড়িয়ে আছেন এখানে, তাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। বারবার খবর আসছে তার লোকেরা হুমকি দিচ্ছেন, এমন হলে ভালো করে খবর নেব, তারপরে কান্নাকাটি করা বা পস্তানো যাবে না। এই হুঁশিয়ারির ভিডিও প্রকাশ্যে আসতেই অজয় পালের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, অজয় পাল উত্তরপ্রদেশের এক এনকাউন্টার স্পেশালিস্ট। তিনি উত্তরপ্রদেশে সিংহম নামেও পরিচিত, কিন্তু ওই পুলিশ কর্তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, তথ্য প্রমাণ লোপাট এবং অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে বলেছে তৃণমূল। তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে বলা হয়, অজয় পাল শর্মা ডায়মন্ড হারবারের নিরীহ মানুষদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে হানা দিচ্ছে, রাতের অন্ধকারে তল্লাশির নাম করে বাড়িতে ঢুকে মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে, অভিযোগ করে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস। এই অজয় পাল শর্মা একটা রঙিন চরিত্র। 2020 সালের মার্চে দুটো তদন্তের কেন্দ্রবিন্দুতে ছিল, যেখানে প্রথম তদন্তটা ছিল দুর্নীতির, দ্বিতীয় তদন্তটা ছিল বিশ্বাসভঙ্গের। একজন মহিলার বিশ্বাস অর্জন করে তার সঙ্গে চিটিংবাজি, ফেরেববাজি করা, এই ছিল অভিযোগ। রাজ্যের শাসক দলের দাবি, এক মহিলা অভিযোগ করেছিলেন অন্য মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা লুকিয়ে অজয় পাল তাঁকে বিয়ে করে প্রতারণা করেছিলেন। এমনকি ওই মহিলা যখন পুলিশের শীর্ষ কর্তাদের কাছে অভিযোগ জানান, তখন তাঁকেই উল্টে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ ওই মহিলার।
সাংবাদিক বৈঠক ডেকে অজয় পালের উদ্দেশ্যে গতকাল তৃণমূল হুঁশিয়ারি দিয়ে বলেছে, আপনি যদি মনে করেন যে 4 মের পর আপনি আপনার রাজ্যে ফেরত চলে যাবেন এবং সেখানে বিজেপির মালিকেরা আপনাকে বাঁচিয়ে নেবে, তাহলে আপনি ভুল করছেন। আমাদের নজর আছে আপনার উপর, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি যে রাজ্যে চলে যান না কেন, যে বিজেপি নেতার হাত আপনার মাথার উপরে থাকুক না কেন, আপনার নামে এফআইআর হবে, আপনার নামে চার্জশিট হবে, আপনাকে ঘেঁটি ধরে এই রাজ্যের আদালতে নিয়ে আসা হবে, আইনের সামনে আপনাকে ফেলা হবে, আইনের কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে বলেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গে এসে হুমকি দেওয়া পুলিশ কর্তাকে ট্যাগ করে ভিডিও প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অজয় পাল শর্মাকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, স্বল্প বসনা নর্তকীদের সঙ্গে ছন্দে সিংহম। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে প্রার্থীদের সঙ্গে সঙ্গে চর্চায় উঠে এসেছেন এক আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যিনি নাকি উত্তরপ্রদেশে সিংহম নামে পরিচিত। আগেই বলেছি, উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্টকে দক্ষিণ 24 পরগনা পুলিশ পর্যবেক্ষক করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে গিয়ে তার হুমকি হুঁশিয়ারির ভিডিও ভাইরাল হয়েছে। তার মাঝেই আইপিএস অফিসারকে খোঁচা দিয়ে সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের খোঁচা, আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভালো। ওই ভিডিওয় দেখা যাচ্ছে চটুল হিন্দি গানে নাচছেন স্বল্প বসনা নর্তকীরা, কয়েকজন যুবকের মনোরঞ্জন করছেন তারা ওই নর্তকীরা, আর নর্তকীদের সঙ্গে দৃশ্যমান যুবকটা যোগী আদিত্যনাথের রাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বলে দাবি করেছেন মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে আইপিএস অফিসারকে উদ্ধৃত করে তিনি লিখেছেন, ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া, ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া, ফ্যান্টাকপ স্টাইলে তোমাকে আনন্দ করতে দেখে ভালো লাগছে, থাকো ঠান্ডা ঠান্ডা কুলকুল, বাংলা সর্বক্ষণ তৃণমূল। আগামীকাল 29 এপ্রিল বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হতে চলেছে। তার দুদিন আগে সোমবার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। নেতৃত্বে ছিলেন অজয় পাল শর্মা। তারপর এই পুলিশ পর্যবেক্ষকের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। অজয়ের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, যদিও ওই ভিডিওটারও সত্যতা যাচাই করেনি নিউজ নির্ভীক, সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তাকে হুঁশিয়ারি দিতে শোনা যায়। তৃণমূলের দাবি, ভিডিওটা ফলতার তৃণমূল প্রার্থীর বাড়ির কাছেই, সেখানে তৃণমূল প্রার্থীর পরিবারের সদস্যদের উদ্দেশ্যেও বার্তা দিতে দেখা গিয়েছে ওই অজয় পাল শর্মাকে, আইপিএসকে। অন্যদিকে জাহাঙ্গীর খান বলেছেন, উত্তরপ্রদেশের পুলিশ আধিকারিক যদি সিংহম হয় তাহলে তারাও এক একজন পুষ্পা। নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণে কেউ মাথা নত করবেন না। উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশ পর্যবেক্ষকের হুঁশিয়ারি ভিডিও ছড়াতেই এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে। কি বলছে কমিশনের হ্যান্ডবুক? উল্লেখ্য যে সুষ্ঠু ভোট করাতে নতুন করে যে 11 জন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছিল কমিশন, তাতে প্রথম নাম ছিল অজয় পাল শর্মার। 2011 সালের উত্তরপ্রদেশ ক্যাডারের এই আইপিএস লুধিয়ানার ভূমিপুত্র। পাটিয়ালার সরকারি মেডিকেল কলেজ থেকে তিনি ডেন্টাল সার্জারি বা বিডিএস পাশ করেছেন, তাই তার নামের আগে ডক্টর বসান তিনি। তবে ডাক্তারিকে তিনি পেশা না করে বেছে নিয়েছেন পুলিশের উর্দি। বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব সামলাচ্ছেন অজয় পাল শর্মা। এখন তৃণমূলের দাবি, কমিশন কি মনে করছে যে ভোটে এমন কিছু ঘটবে যার জন্য এনকাউন্টার স্পেশালিস্টকে আনতে হবে, নাকি ভয়ের পরিবেশ তৈরি করতেই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন? ফলতায় অজয় পাল শর্মার ভূমিকা দেখে সমাজ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল। তাদের দাবি, ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে। তার পাল্টা বিজেপির অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লিখেছেন, বার্তা পরিষ্কার, বহাল থাকবে আইনের শাসন, চলবে না হুমকি। অভিষেক ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তাই সময় নষ্ট নয়। আগামীকাল 29 এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় কোন কোন জেলায় কোন কোন বিধানসভা কেন্দ্রে ভোট হবে জেনে নিন।
আগামী 29 এপ্রিল বুধবার হবে শেষ দফার ভোট। 142টা আসনে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান হয়েছে এবারের বিধানসভা নির্বাচনে। গত 23 এপ্রিল প্রথম দফার ভোট পড়েছে 92.35%। সেদিন রাজ্যের 16টা জেলায় 152টা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামীকাল দ্বিতীয় দফার নির্বাচন হবে। এই পর্বে ভোট রয়েছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায়। এই 7টা জেলায়, পূর্ব বর্ধমান জেলায় 16টা বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। খণ্ডঘোষ, রায়না, জামালপুর, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, মন্তেশ্বর, কালনা, মেমারি, ভাতার, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর এবং পূর্বস্থলী দক্ষিণ, এই 16টা বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল। হুগলি জেলায় ভোট রয়েছে আগামীকাল 18টা বিধানসভা কেন্দ্রে। সিঙ্গুর, চাঁপদানি, উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচুড়া, বলাগড়, চন্দননগর, পান্ডুয়া, হরিপাল, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, সপ্তগ্রাম, তারকেশ্বর, ধনেখালি, আরামবাগ, পুরসুরা, গোঘাট এবং খানাকুল, এই 18টা কেন্দ্রে ভোট রয়েছে হুগলি জেলায়। হাওড়া জেলায় রয়েছে 16টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। হাওড়া উত্তর, হাওড়া মধ্য, বালি, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, হাওড়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, জগৎবল্লভপুর এবং ডোমজুড় বিধানসভা কেন্দ্র। কলকাতায় রয়েছে 11টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ আগামীকাল। ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গি, এন্টালি, বেলেঘাটা, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামপুকুর এবং কাশীপুর বেলগেছিয়া কেন্দ্রে। দক্ষিণ 24 পরগনা জেলার 31টা বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আগামীকাল 29 এপ্রিল বুধবার। গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ, এই 31টা বিধানসভা কেন্দ্রে। উত্তর 24 পরগনা জেলার 33টা বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল। বাগদা, বনগা উত্তর, বনগা দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, অশোকনগর, আমডাঙ্গা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখা, সন্দেশখালী, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর এবং হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। 33টা বিধানসভা কেন্দ্র। নদিয়া জেলার 17টা বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামীকাল। করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী এবং হরিণঘাটা। আগামীকাল দ্বিতীয় দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভবানীপুর কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। কারণ এই আসন থেকে লড়াই করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর অন্যদিকে তার কঠিনতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত বিধানসভা ভোটে শুভেন্দুর কাছেই নন্দীগ্রামে পরাস্ত হতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাজেই এবার কি হয় সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। আজকে ভোটের খবর আপাতত এটুকুই। সকলে নজর রাখুন নিউজ নির্ভীক। সকলকে অনুরোধ করব আগামীকাল শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে, নিরুপদ্রবে নিজের ভোট নিজের দিন, নির্ভয়ে ভোট দিন। ধন্যবাদ।